দেখুন, বিরোধী শিবিরের যেটা আমরা বারবার বলছি ইন্ডিয়া শিবির বাজিমাত করেছে, ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম নয়। যদি একটু তলিয়ে দেখা যায় যে লোকসভা নির্বাচনের পরেই কিন্তু মূলত কংগ্রেস, আপ বা তৃণমূল কংগ্রেস এরা কিন্তু ঘোষণা দিয়েছিল যে তারা প্রত্যেকেই এককভাবে লড়বে এবং যদি আপনি দেখেন কংগ্রেস কিন্তু যে কটি আসন পেয়েছে তার বাইরে কিন্তু মূলত ডিএমকে, আপ এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একটা মেজর আসন পেয়েছে। ১০ টার মধ্যে যে একেবারে যদি আপনি দেখেন তৃণমূল কংগ্রেস ৪ টা, আপ ১ টা, ডিএমকে ১ টা আসন পেয়েছে এবং এইখানে কিন্তু বলা হচ্ছে আঞ্চলিক শক্তি তারা কিন্তু বেশ কিছুটা শক্তিশালী হয়েছে, যেখানে বিজেপি আঞ্চলিকভাবে তাদের যে ক্ষমতা সেই ক্ষমতা তাদের হ্রাস হচ্ছে। বিজেপি জাতীয় দল হলেও আঞ্চলিকভাবে তাদের যে ক্ষমতা সে ধরে রাখতে তারা ব্যর্থ হচ্ছে এবং মানুষ আঞ্চলিক দলকে তাদের আঞ্চলিক স্বার্থের কারণে অনেক বেশি ভরসা করছে। আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি একটু স্পেসিফিক বাংলাদেশের মানুষ অনেক বেশি রিলেটেড হবে, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু যে ৪ টি আসনে ভোট হয়েছে তার মধ্যে ৩ টি আসনে কিন্তু বিজেপির গড় ছিল। একেবারে সেই ৩ টি আসনেও কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের যে ফুল সেই জোড়া ফুল ফুটেছে। কারণ মানুষ যেটা মনে করছে, যদি একবারে উত্তরবঙ্গে দেখুন, উত্তরবঙ্গে যে আসনে ভোট হয়েছে কোচবিহার, সেখানে কিন্তু একেবারে বিজেপির বলা চলে, বা দক্ষিণবঙ্গের বা বাগদা বা রানাঘাট দক্ষিণের মতো আসন, এই আসনগুলো কিন্তু মূলত যদি আপনি দেখেন মতুয়া ভোটার প্রভাবিত এবং মতুয়া ভোটের উপরে বিজেপির দখল বিগত ১০ বছর ধরে বেশ ভালো মতোই রয়েছে এবং বিজেপি কিন্তু মতুয়া ভোটকে তাদের এনআরসি, এনপিআর এর ক্ষেত্রে ভালোভাবে কাজে লাগিয়েছে। মতুয়া ইনফ্লুয়েন্সকে তারা গোটা দেশ জুড়ে কাজে লাগিয়েছে। সেইখানেও কিন্তু এবার তাদের ধস নেমেছে। মমতা ব্যানার্জি বাজিমাত করেছে শুধুমাত্র মতুয়া ভোট নয়, তার সঙ্গে রাজবংশী ভোটেও। সব দিক থেকে বাংলা একদম বাংলাদেশের মানুষকে যেটা বোঝাতে, যদি বুঝতে চায় বাংলাদেশের মানুষ কিন্তু দেখবে যে একেবারে তারা কিন্তু সমস্ত আঞ্চলিক দলগুলো তারা কিন্তু ব্যাপকভাবে এই ভোটে লাভবান হয়েছে তাদের আঞ্চলিক স্ট্র্যাটেজির জন্য, যেখানে বিজেপি অনেকটাই পিছিয়ে পড়েছে বা আঞ্চলিক শক্তিগুলো যারা সামনে চলে আসছে তার ফলে কিন্তু শুভজিৎ, একটা বিষয় আপনার কাছে জানতে চাই। বিধানসভা নির্বাচনের পর লোকসভার যে উপনির্বাচনের যে ফলাফলটা আসলো, এটা কি নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় কোনো ধরনের প্রভাব ফেলবে? জনপ্রিয়তায় ভাটা পড়েছে আগেই এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা গিয়েছে যে নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা, যেটা বারবার আমরা বলছিলাম জাতীয় ক্ষেত্রে জনপ্রিয়তা, সেখানেই ভাটা পড়েছে এবং নরেন্দ্র মোদী এই মুহূর্তে বলা যেতে পারে অনেকটাই ক্ষয়িষ্ণু শক্তি এবং এই নরেন্দ্র মোদীকে কিন্তু নতুন করে তাদের স্ট্র্যাটেজি নতুন করে তৈরি করতে হবে। আজকের উপনির্বাচন কিন্তু শুধুমাত্র আজকেই শেষ নয়, যেহেতু লোকসভা নির্বাচন সম্প্রতি শেষ হয়েছে এবং সেখানে কিন্তু একাধিক যারা লোকসভায় যারা প্রার্থী হয়েছে, বিভিন্ন বিধানসভা থেকে প্রার্থী হয়েছে, সেসব বিধানসভায় সেখানে প্রচুর প্রার্থী রয়েছে যারা বিধানসভা থেকে লোকসভায় এসে জিতেছে। সেই সব আসনগুলো খুব তাড়াতাড়ি নির্বাচন কমিশন নির্বাচন ডিক্লেয়ার করবে, উপনির্বাচন সেসব আসনগুলোতে হবে। এই বছরের শেষেই কিন্তু প্রায় ৩ থেকে ৪ টি রাজ্যে আবার নতুন করে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানেও কিন্তু আবার নতুন করে নরেন্দ্র মোদীকে পরীক্ষা দিতে হবে। এই সব পরীক্ষায় নামার আগে বিজেপিকে তাদের নতুন করে স্ট্র্যাটেজি আবার নতুন করে ঠিক করতে হবে যে তাদের হিন্দুত্ববাদ তারা সেটাকে সামনে রেখে লড়াই করবে। কারণ এই মুহূর্তে যেরকম ভাবে অযোধ্যায় লোকসভা নির্বাচনে তারা লড়াই একদম তাদের যে অযোধ্যাকে সামনে রেখে তারা লড়াই করেছিল, সেখানে তাদের যেরকম লোকসভায় হার হয়েছে। আর যদি দেখেন হিন্দুদের আরেকটা পবিত্র স্থান একেবারে বদ্রীনাথ, সেখানেও কিন্তু আজকে আবার বিজেপি হেরেছে এবং বদ্রীনাথকে সামনে রেখেও কিন্তু বিজেপি যথেষ্ট সম্ভব প্রচার চালিয়েছিল, হিন্দুত্ববাদের প্রচার চালিয়েছিল, সেখানেও বিজেপির আজকে পরাজয় ঘটেছে। বিজেপিকে নতুন করে হিন্দুত্ববাদের বাইরে বেরিয়ে দেশের উন্নয়ন বা তাদের অন্য কিছু আবার সামনে কোনো স্ট্র্যাটেজি নিয়ে এসে তাদের লড়াই করতে হবে। যদি আঞ্চলিক শক্তি হিসেবে কংগ্রেস কিন্তু আঞ্চলিক যে ছোট ছোট সমস্যাগুলো সেগুলো অনেক বেশি সামনে আসছে, যার ফলে কংগ্রেস অনেক বেশি বেনিফিটেড হচ্ছে এবং আঞ্চলিক দলগুলো তারাও কিন্তু অনেক বেশি বেনিফিটেড হচ্ছে। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।